আজকে সন্ধ্যাবেলা এসেছিলাম সোনার দোকানে, দেখতেই পাচ্ছ। কারণ এসে দেখে তোমাদের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো ওই জন্য কিন্তু বড় ভিডিও তোমরা পেয়ে যাবে, দেখে নেবে, ঠিক আছে, কি করছি না করছি। তো আজকে এসেছিলাম সোনার দোকানে একটা গিফট পারপাসের জন্যই নেওয়া আর কি। আমি সচরাচর নিজের জন্য কিছুই নিই না, ঠিক আছে, দরকার পড়লে তখন নেওয়া যায়। তা যাই হোক, তো এখানে অনেক রকমের কালেকশান দেখাচ্ছিলো। এখানে আংটি দেখছিলাম, কানের দেখছিলাম, তারপরে ওই আর কি অনেক রকমের দেখছিলো। তার এদিকে আমাদের বসেছিলাম বলে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, বাট আমরা কিছু খাইনি, ঠিক আছে, কেন আমার মেয়ে আমরা খেলে ও আবার খাবে, ও খেতে ভালোবাসে। তো কী নিয়েছি সেটা তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দেবো, যদি সময় পাই দেখিয়ে দেবো। তো চলো। তো এটা যে দোকানে এসে, এখানে হচ্ছে আমার মায়ের খুব বন্ধু হয় আর কি। তা সেই হিসেবে চেনা জানা মায়ের, তো মা বলো ওখানেই চল, কী নেবার নিয়ে নিস। তো আমরা এটা নিচ্ছি, আমার এক আত্মীয়ের জন্যই নেওয়া হয়েছে, সেটা কিন্তু বলবো ভিডিওতে কোথায় কী না হচ্ছে, ঠিক আছে। তো চলো, তো এখানে নিয়ে নিচে নেওয়া হয়ে গেছে। আর আজকাল যা সোনার দাম, সচরাচর না কাউকে দেওয়ার বা নিজে কেনানো তো সামর্থ্য কারোরই নাই। তো যাই হোক, তো যতটুকু সামর্থ্য ততটুকুই আমাদের নেওয়া। তারপরে ওটা কিনে আমরা এখানে এসেছিলাম ওষুধের দোকান। এখানে মায়ের জন্য ওষুধ নিলাম মা 2 রকম, আর এখানে আমার বাবুর জন্য পাউডার নিলাম, পাউডার আনতে ভুলে গেছি, তো ওই জন্যই আর কি। তো যাই হোক, তারপরে সব কিছু কেনাকাটি করে তারপরে আমি একটু ফুচকা খেলাম। আর এখানের ফুচকা কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। আর এখানে কিন্তু নতুন দোকান থেকে ভালো ছিল। আমি তো ঝাল খুশি খাই না, কম খাই, ওই জন্য। তারপরে বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন মেয়ের খাবার করবো, বাড়ির জন্য রুটি করে, বড় যে রুটি করবো তরকারি করবো। ওদিকে মা কাজ করছিলো বলে আমি আর মাকে আর বিরক্ত করিনি, তো এই আর কি। তো চলো, তখন রুটি ফুটি করতে হবে। আর এখানে যে ভালোই গরম পড়েছে আর কি, একদম নাজেহাল। তো এখানে আর কি রুটি করতে হবে, আর রুটি তার সঙ্গে করতে হবে আলু পটলের তরকারি। এসে দেখতেই পাচ্ছ, এই যে দিদা পটল আলু কেটে রেখেছে, আর এখানে হবে রুটি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, টাটা।